সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। বারুইপুর কাণ্ডের বিচার ও 27 লক্ষ নাগরিককে অন্তর্ভুক্তির দাবিতে সরব আইএসএফ। বাঁকুড়ায় বিশাল মিছিল ও ডিএম ডেপুটেশন। নাগরিক অধিকার রক্ষা এবং আইন শৃঙ্খলা জনিত একাধিক দাবিতে আজ উত্তাল হয়ে উঠল বাঁকুড়া শহর। নাগরিক তালিকা থেকে বাদ পড়া 27 লক্ষ মানুষকে পুনরায় অন্তর্ভুক্ত করা এবং বারুইপুর কাণ্ডে জড়িত সমস্ত অপরাধীদের কঠোরতম শাস্তির দাবিতে আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন আন্দোলনকারীরা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আজ সকাল থেকেই কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়া রেল স্টেশন মোড় থেকে আন্দোলনকারীদের একটি বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয়। কর্মী সমর্থকদের হাতে ছিল দলের নীল পতাকা এবং দাবি সম্বলিত বিশাল ব্যানার ও প্ল্যাকার্ড। মিছিলটি বাঁকুড়ার ব্যস্ততম তামলিবাদ এলাকা হয়ে মাচানতলা মোড়ের দিকে এগিয়ে যায়। মিছিলের জেরে কিছুক্ষণের জন্য শহরের প্রধান রাস্তায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। যে ডেপুটেশনের মেন লক্ষ্য যে অন্নপূর্ণা দেওয়ার নামে যে সরকারি হয়রানি হচ্ছে আমাদের মা বোনেরা, তার বিরুদ্ধে ধর্ষণ হয়ে যাচ্ছে দিনের পর দিন। বারুইপুরে যে ধর্ষণ হয়েছে তার দোষীরা, প্রকৃত দোষীরা কোনো শাস্তি পায়নি এবং এশিয়ারে 27 লক্ষ যে নাম বাদ গেছে তার অন্তর্ভুক্ত করার এখনো সরকার কোনো প্রচেষ্টাই করেনি এবং মানুষরা হাহাকার করছে। এইটার বিষয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি জেলা শাসকের কাছে। একাধিক দাবিতে আজকে বাঁকুড়া জেলা ডিএম ডেপুটেশনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এসেছি। মূলত কয়েকদিন আগে বারুইপুরে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, সেই নৃশংস নাবালিকার সঙ্গে যে ছোট্ট শিশুটির সঙ্গে ঘটনা ঘটেছে, তার অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে, যেটা পরিবর্তনের সরকার যখন বিরোধী দলনেতা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার বলেছিলেন যে সকালে জমা করে বিকেলে খরচ করে দেওয়া হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি তিনি বলেছেন দেওয়া হবে। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে এই পরিবর্তনের সরকারের আমলেও ধর্ষকরা অধরা এবং তাদেরকে পানিশমেন্ট দেওয়া থেকে কখনো টালবাহানা করা হচ্ছে। এই দাবি মূলত রয়েছে এবং অন্নপূর্ণার যে ভান্ডার, সেই ভান্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যাচ্ছে একাধিক সময় মানুষকে বিভিন্ন রকম বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে। আমরা বলেছি এই অন্নপূর্ণা ভান্ডারের যে সহজ যে ফর্ম ফিল আপ, এটাকে আরো সহজীকরণ করা হোক এবং তার সঙ্গে সঙ্গে একাধিক দাবি রয়েছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেই নিয়োগগুলো যাতে দ্রুত করা হয়, 100 দিনের কাজ যাতে দ্রুত হয়। পঞ্চায়েতে গিয়ে আজ 2 মাস অতিক্রান্ত হয়েছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পঞ্চায়েতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে মানুষ পরিষেবা পাচ্ছে না, যাতে দ্রুত পঞ্চায়েতে মানুষ পরিষেবা পায়। এই একাধিক দাবিতেই মূলত আজকে ডেপুটেশন। মোট 20 দফা দাবি রয়েছে। শেখ সাদ্দাম হোসেন, আইএসএফ হুগলি জেলা সেক্রেটারি। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।